মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ বলে একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে এই খাঙ্কি মাগি আর এই টোকাই কিভাবে আবার একখানে হলো। আর হ্যাঁ, ওয়েট আপনারা সবাই এই গালাগালির জন্য আমাকে দোষারোপ করতে পারবেন না, কারণ এই গালাগালিগুলো আমি লায়লা খাঙ্কি এবং মামুন টোকাইয়ের কাছেই শিখেছি। আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন আমি কিভাবে ওদের কাছে গালাগালি শিখলাম। আপনাদের মধ্যে যারা নিয়মিত ফেসবুক এবং টিকটক ইউজার তারা অবশ্যই জানেন এই লায়লা মাগি এবং মামুন টোকাই মাঝে মাঝেই ঝগড়া করে আলাদা হয়ে যায়। তারা যে শুধু আলাদাই হয় তাই নয়, তারা আলাদা হয়ে একে অপরকে বিভিন্ন ভাষায় গালাগালি করা শুরু করে। ওই যে বললাম না, আপনাদের মধ্যে যারা নিয়মিত টিকটক এবং ফেসবুক ইউজার আছেন তাদেরকে এই বিষয়গুলো আর বোঝানো লাগবে না। মূলত আমি গালাগালি ওইভাবে ওদের কাছ থেকেই শিখেছি। আচ্ছা আখিরুল, তুমি গালাগালি কার কাছ থেকে শিখেছো? আমাকে শুধু বলো তো, ওদেরকে আমি ঝাঁটা লাগাবো। আরে বউ, তুমি হঠাৎ করে আমার স্টুডিওতে কি করো? তুমি তো আমার স্টুডিওতে আসো না সেরকম। কেন, তোমার স্টুডিওতে আসা কি আমার বারণ নাকি? তা কেন হবে? তুমি আমার বউ, তুমি আসবে না তো কে আসবে? ওই লায়লা মাগি। আখিরুল, তুমি আরেকটা বিয়ে করেছো, আমাকে তো বলোনি। তুমি আরেকটা বিয়ে করেছো, আমার সতীন বানিয়েছো। আরে বউ, তুমি ভুল ভাবতেছো। ওই লায়লাকে আমি মাগি বলে গালি দেই, ওই আমার অরিজিনাল মাগি না, মানে ওই আমার অরিজিনাল বউ না। তুমি কেন অন্যের বউকে মাগি বলে গালি দিবে? আরে বউ, তুমি বুঝতেছো না, এই লায়লা মাগি। আখিরুল, তুমি আবার মাগি বলতেছো? তুমি মাগি বাদে যা খুশি তাই বলো, কিন্তু মাগি বলো। তাহলে খাঙ্কি মাগি থেকে মাগিটে বাদ দিয়ে লায়লা খাঙ্কি বললে কেমন হয় বউ? এইবার ঠিক আছে, লায়লা মাগি বইলো না, লায়লা খাঙ্কি বইলো, তাইলে হলো। ঠিক আছে, এখন থেকে লায়লা খাঙ্কি বলবো, লায়লা মাগি বলবো না। তুমি আমার এখন স্টুডিও থেকে বের হও তো, আমি ভিডিও বানাবো। তোমার স্টুডিও থেকে বের হবো তা ঠিক আছে, তার আগে আমাকে বলো তো, তুমি এই গালাগালি গুলো কোন নড়িমাগির বাচ্চার কাছ থেকে শিখছো? তুমি হয়তো জানো না, ফেসবুক এবং টিকটকে দুইটা লজ্জা শরমহীন প্রাণী আছে, যাদের মধ্যে একজনের নাম লায়লা আর একজনকার নাম মামুন। গালাগালি গুলো মূলত আমি এদের কাছ থেকে শিখেছি। আচ্ছা আখিরুল, এই যে লায়লা এবং মামুন নামক প্রাণী দুইটারে দেখার জন্য কি আমার এই চিড়িয়াখানায় যাওয়া লাগবে? আরে বউ, আজ নিয়ে একটা মনের কথা কইছো। এদের যদি চিড়িয়াখানায় বন্দি করে রাখতো তাও দেশের মানুষ একটু শান্তিতে থাকতে পারতো। কেন কেন, কি হয়েছে জান? আমার একটু সবকিছু খুইলা বলো তো। সে কথা আর কইস নে রে বউ। এই যে লায়লা আছে না, লায়লা হইলো একটা বুড়ি, মনে কর 82 বছর বয়স হইবে এই লায়লা। আরে যে মামুন না, এই মামুন হইলো মোর মতো বয়সী, প্রায় 20 থেকে 21 বছর বয়স হইবে। আচ্ছা, এরা দুজন মা ছেলে তাই না? তাই তো এদের বয়সে এত ডিফারেন্ট। আরে আমার পাগলি বউ, তোরে কি করে বুঝাই? এরা দুজন মা ছেলে না রে পাগলি, এরা দুজন হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। কি বলো আখিরুল, এরকম বুড়ি একটা মহিলার এরকম চেংড়া একটা বয়ফ্রেন্ড আছে? তাইলে তুমি যখন মইরা যাইবা তখন আমিও এরকম একটা কচি দেখে বয়ফ্রেন্ড বানাবো। আরে বউ, তুই বুড়ি হলে এরকম বয়ফ্রেন্ড পাবালাইস? তুই যতই সুন্দরী হয় তুই এইরকম বয়ফ্রেন্ড পাবালাইস? লায়লা যদি বুড়ি বয়সে তোমাকে সুন্দর একটা বয়ফ্রেন্ড পায়, তাইলে আমি কেন পাবো না? লায়লা চেংড়া বয়ফ্রেন্ড পাসলো কারণ লায়লার বাপের টাকা আসলো, ওই জন্য মামুন টাকার লোভতে লায়লার প্রেমত পড়ছে। ও তাইলে এই ব্যাপার। হয় এই ব্যাপার। তুমি এখন আমার স্টুডিও থেকে বের হও তো, আমি ভিডিও বানাবো, তুমি বের হও তো। প্রিয় ভিউয়ার্স, এই যে লায়লা খাঙ্কি এবং মামুন টোকাইয়ের অসীম ভালোবাসার কাছে আমরা সবাই তুষ্য। ভাইরে ভাই, এদেরকে যদি জুতার আমরা গলায় দিয়ে পুরো ঢাকা শহর একটা পাক দেওয়া যায়, তারপরে এরা দুইজন ঝগড়া করে আলাদা হবে, আবার একখানে হবে। যেমন লোহা চম্বুককে একখানে করলে যেমন আলাদা করে রাখা যায় না, তেমনি লায়লা খাঙ্কির অসীম ভালোবাসা টোকাই মামুনকে দূরে থাকতে দেয় না। তো প্রিয় ভিউয়ার্স, আমরা তো জীবনে প্রচুর এদেরকে গালাগালি করছি, তারপরে ওরা ভালো মানুষ হওয়ার চেষ্টাও করে না। তো এখান থেকে আমরা একটা জিনিসে বুঝতে পারি, আমরা যতই ওদেরকে গালাগালি করি, যতই ওদেরকে নিয়ে কথা বলি, ওরা ওই রকমটা করতেই থাকবে। ওরা ওদের প্রাকৃতিক নিয়ম ব্রো। তো প্রিয় ভিউয়ার্স, এইসব প্রাণীদেরকে নিয়ে আর কথা বলতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড বাই।